গুন্ডা। লোকেশের একটা ডায়লগ ছিল। লোকেশ বলছে যে আপনি তো আমায় একটা সময় মদ খাইয়ে হাতে পিস্তল তুলে গুন্ডা বানিয়েছিলেন, আজকে একবার যাচাই করে দেখবেন না অরিজিনাল গুন্ডা তৈরি হয়েছে কিনা। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা একটা পুরনো বাংলা ছবির রিভিউ করব। সিনেমাটার নাম গুন্ডা। ইয়েস, গুন্ডা সিনেমা রিভিউ করব। 1999 অর্থাৎ 1999 সালে অঞ্জন চৌধুরীর ডাইরেকশানে রিলিজ করেছিল এই ছবিটা। এই ছবিটার যদি আমরা কাস্টিংটা দেখি ভেরি ফার্স্টে, তাহলেই বুঝতে পারবো ছবিটা কীরকম লেভেলের একটা কমার্শিয়াল ছবি ছিল। লোকেশ ঘোষ উঠতি নায়ক, তখনকার দিনে কিন্তু বেশ পপুলার ছিল লোকেশ ঘোষ। লোকেশ ঘোষ নায়কের হিসেবে, নায়িকা হিসেবে ছিল শতাব্দী রায়, তাপস পাল, রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, রীতা কয়রাল, ঠিক আছে, এরকম বেশ ভালো ভালো বড় বড় কিন্তু কাস্টিং ছিল এই ছবিটাতে। এখন কথা হচ্ছে ছবিটার রিভিউ করব, যেহেতু ছবিটা কেমন। আমি বলবো আজকের ডেটে যদি এই গুন্ডার মতো ছবি হতো, বক্স অফিস ফাটিয়ে রেখে দিত, উড়িয়ে দিত সব কিছু। ঠিক আছে, গুন্ডার মতো ছবি তোমরা জানো না যে তখনকার দিনে 1999 মানে কি সিপিএমের রাজত্ব চলছে, মানে ওই টাইমটাতে যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে সমাজের ইয়াং জেনারেশনদেরকে, যেভাবে সমাজের যারা পার্টিগত যারা মেম্বার্স ছিল বা নেতা মন্ত্রীরা, এমএলএ এমপিরা, যেভাবে ওই ইয়াং ব্লাডগুলোকে, ঘরের সমস্ত ভালো মেধাবী ছাত্রদেরকে নিয়ে আসতো, তাদের গুন্ডা বানাতো, পোষা গুন্ডা বানিয়ে বিভিন্ন রকম বুথ দখল করা, বিভিন্ন রকম খারাপ খারাপ কাজ করা, তোলা আদায় করা, মারধর করা, এই সমস্ত দুর্নীতিমূলক কাজগুলো তাদেরকে দিয়ে করাতো। সেই রকমই শিকার হয়েছিল লোকেশ ঘোষ। ঠিক আছে, তার নাম, তার চরিত্রের নাম হয়েছিল এই গুন্ডা ছবিতে তপন। সে একটা গুন্ডা, এমএলএর ভাড়া করা গুন্ডা। এমএলএর চরিত্র এখানে ছিল শুভেন্দু চ্যাটার্জির, ভয়ঙ্কর লেভেলের একজন এমএলএ। সে তার ক্ষমতার জন্য যা নয় তাই করতে পারে। সে একজন ডক্টর, কিন্তু সে তার নেতা হওয়ার শখ হয়েছিল, এবং সে নেতা হওয়ার জন্য তার লোভ, লালসা এবং মানুষদের প্রতি ঘেন্না, বিভিন্ন রকম কিছু লোভের জন্য কিন্তু সে যা নয় তাই করতে পারে। তার সিংহাসনের জন্য, তার টাকার জন্য, তার ক্ষমতার জন্য সে যা কিছু তাই করতে পারে। এখানে রঞ্জিত মল্লিকের যে রোলটা, একজন অনেস্ট ডক্টর, একজন খুব ভালো একজন ডাক্তারের ভূমিকা, এবং সে কিভাবে ইনভলভ হচ্ছে সেইখানে, এবং সে ফার্স্টে কিভাবে বাঁচাবে লোকেশকে। এবং একটা সিন রয়েছে ফার্স্টের দিকে, এই সিনটা হচ্ছে বুথ দখল করতে যাবে লোকেশ। এবারে খবর চলে যাবে পুলিশের কাছে যে বুথ দখল করছে, তখন শুভেন্দু চ্যাটার্জির কাছে পুলিশ অলরেডি বসে আছে, এবং লোকেশ ঘোষ তখন বলছে পুলিশ যদি ধরে নিয়ে যায় কোনো কিছু হবে না তো। শুভেন্দু চ্যাটার্জি বলছে কিচ্ছু হবে না, আমি তো আছি, তোর চিন্তা কিসের। বাট পুলিশ যখন ধরতে আসে এবং খুঁজতে আসে, ঠিক আছে, লোকেশের বাড়িতে, তখন যেটা হয় যে তার বাবা, লোকেশের বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার, তিনি বলেন যে বাড়িতে কেউ নেই। পুলিশ জিজ্ঞেস করে কোথায় তোমার ছেলে, গুন্ডাটা কোথায়? বলছে বাড়িতে কেউ নেই। বলছে ওইটা কে শুয়ে আছে মশারির ভিতরে? ঠিক আছে, দিনের বেলা গরমকালে কে শুয়ে রয়েছে? বলছে যে ওর মা, শরীরটা খারাপ তো তাই শুয়ে আছে। বলছে মিথ্যা কথা বলার জায়গা খুঁজে পাও না, বলে মশারিটা খুলে, চাদরটা খুলেছে, দেখছে সত্যি ওর মা। তখন দরজা থেকে বেরিয়ে এসছে লোকেশ ঘোষ, চেয়ার টিয়ার ভেঙে দিয়েছে, তার আগে ফেলে দিয়েছে পুলিশটা। তখন লোকেশ ঘোষ পুলিশদের শর্ত দেয় যে আমি থানায় যেতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। শর্তটা কি না, যে চেয়ারগুলো লাথি মেরে পুলিশ অফিসার ভেঙেছে বা ফেলে দিয়েছে সেগুলোকে তুলে দিতে হবে, অ্যান্ড তার বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে এই যে খারাপ ব্যবহারটা করেছে, এই যে গুন্ডামিটা করেছে। অর্থাৎ গুন্ডা তো গুন্ডামি করে বাইরে, কিন্তু আজকে পুলিশ অফিসার একটা গুন্ডার বাড়িতে এসে সে নির্দোষ নিষ্পাপ লোকেশের মা বাবার সাথে যে অভদ্রতা, যে নোংরামিটা, যে গুন্ডামিটা করেছে, সেটারও একটা উপযুক্ত শাস্তি পাওয়া দরকার পুলিশের। সুতরাং এই যে টাসেল, এই যে ডায়লগবাজি, এই যে রেলাবাজি, লোকেশ মানে গুন্ডা ভার্সেস পুলিশ, মানে ফ্রেমটা জাস্ট ভাবো, ভিজুয়ালটা তোমরা জাস্ট ইমাজিন করো। যারা যারা গুন্ডা সিনেমা দেখোনি, আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখবে লোকেশের কি রোল। লোকেশ ঘোষ হারিয়ে গেল, ঠিক আছে, বাট লোকেশ ঘোষ একটা টাইমে কিন্তু দারুণ ছিল। এবং
ব্ল্যাক কালারের একটা টি শার্ট বা ফতো পাঞ্জাবি টাইপের পরতো, তার যে লুকটা, তার যে কাস্টিউমটা ছিল সেই গুন্ডা ছবিতে, সেটার কথা বলছি। আর একটা ওই ওন্না টাইপের একটা উত্তরীয় টাইপের এরমভাবে সেই পড়ানো থাকতো। এটা কাইন্ড অফ সংঘর্ষ, পুরনো যে 1995 সালে প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিকদের যে সংঘর্ষ ছিল, সেটাও অঞ্জন চৌধুরীর পরিচালনায় ছিল। মানে স্ক্রিপ্ট রাইটার ছিলেন অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী ডাইরেকশনে ছিলেন পরিচালক হিসেবে। সেইটার খানিকটা ইন্সপায়ার বলতে পারি, ইন্সপিরেশন নিয়ে এটা করা হয়েছে। বাট তাপস পাল ভার্সেস লোকেশ ঘোষ, এই যে ডুয়েলটা, এই যে ক্ল্যাশটা, এই যে অ্যাকশান, তাদের মধ্যে ডায়লগবাজি, শতাব্দীকে নিয়ে টানাটানি, শতাব্দী কার অ্যাকচুয়ালি লোকেশ ভালোবাসে, শতাব্দীও লোকেশকে ভালোবাসে, ঠিক আছে, দুজনকে ভালোবাসে, কিন্তু একতরফা ভালোবাসা হয়ে যায়। তাপস পাল আবার শতাব্দীকে নিতে চায়, যেহেতু বড় লোকের ছেলে তাপস পাল, এবং সেও একটা ওই এমএলএ এমপির পোষা গুন্ডা, ঠিক আছে। এবং মানে বলছি না যে এই সিনেমাটা যারা যারা দেখেনি তারা তারা অনেক কিছু মিস করে গেছে। একটা রোমান্টিক ট্র্যাক ছিল, গান আছে এই সিনেমাটার মধ্যে, আর লোকেশ আর শতাব্দীর মধ্যে, তুমি আমার চিরকালের তুমি আমার, এই গানটাও বেশ পপুলার হয়েছিল তখনকার দিনে। আমরা অ্যাকচুয়ালি টিভিতে না দেখতাম, আমার বাড়ি যেতাম, পাপ্পু মামাদের বাড়ি ছিল, তাদের বাড়িতে তখন টিভিতে না ওই সিনেমাগুলো হতো, ক্যাসেট চালাতো। তখন এই গুন্ডাটা বেশ কয়েকবার দেখেছি, লোকেশের গুন্ডা ছিল, লোফার ছিল, ভালো ভালো তখন সিনেমা ছিল, হিট সুপার হিট কিন্তু সিনেমা তখন ছিল। এবং লাস্ট অব্দি যেটা পরিণতি হয় যে লোকেশের বাবা বারবার বলেছিল যে, নেতার সামনে নেতাকেই বলেছিল যে আপনি এরকম আমার একটা ভালো ছেলেকে নষ্ট করে দিলেন, ঠিক আছে। তখন লোকেশ বলেছিল চুপ করো, বাবার কথায় কান দিও না। মানে এই যে জিনিসগুলো, তার মা অসুস্থ, সে তার মাকে রেখে দিয়ে সে এমএলএর জন্য গুন্ডাগিরি করে বেড়াচ্ছে, তোলা আদায় করছে, মানুষকে মেরে ফেলে দিচ্ছে, এই যে জিনিসপত্রগুলো, এটার বিরুদ্ধেই একজন সৎ গুন্ডার বাবার আকুতি মিনতি, তার প্রার্থনা, তার সেই লাঞ্ছনাগুলো তাকে সহ্য করতে হচ্ছে, পুলিশ প্রশাসন, মানে একটা না সেই আবহাওয়ার মধ্যে একটা পলিটিক্যাল একটা আবহাওয়া, এবং রাজনীতি যে সিনেমার মধ্যে থাকে সেই সিনেমার একটা গরমাগরম ব্যাপার থাকে, একটা চরম লেভেলের অ্যাকশান, চরম লেভেলের ডায়লগ, পুরো হার্ডকোর মেন স্ট্রিম মাস কমার্শিয়াল সিনেমা বলতে যেটা বোঝায় তার একটা উদাহরণ হচ্ছে গুন্ডা 1999 সালে। এবং আমি একটাই কথা বলবো যে ছবিটা লাস্টে ক্লাইম্যাক্সে সমস্ত কিছু মিল হয়ে যায়, এবং শুভেন্দুকে পুলিশ অ্যারেস্ট করে, কারণ সে একটা বাচ্চা মেয়ের মাকে মেরে ফেলেছিল। তো যাই হোক, সিনেমাটা দারুণ সিনেমা, দুর্দান্ত সিনেমা গুন্ডা। তো বাংলা ছবি হলেও তখনকার দিনে ছবিকে অনেকেই নাক ছিটকায়। আমি বলবো যারা যারা কমার্শিয়াল সিনেমার ফ্যান, যারা যারা এখন দেবজিৎ তার ছবিকে এত বেশি প্রাধান্য দাও, খাদান, চেঙ্গিস, বস, ঠিক আছে, যারা যারা বুম্বাদারও প্রচুর যারা ফ্যান্স রয়েছে, যারা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা পছন্দ করো, আমি রেকমেন্ড করছি গুন্ডা সিনেমাটা অবশ্যই একবার দেখো, তাহলে বুঝতে পারবে যে কী লেভেলের সিনেমা ছিল। দারুণ লাগে আমার গুন্ডা সিনেমাটা। তো এটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো পুরনো বাংলা ছবির বা হিন্দি ছবির রিভিউ লাগে তো প্লিজ কমেন্ট বক্সে আমায় জানাও, আমি অবশ্যই রিভিউ করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।